আজকে মোচা চিংড়ি খাবো বাবা আর আমি। বাবা নিয়ে এসছে সকালবেলা বাজার। এই যে মাথার কাছে একটা নোংরা থাকে, এখানটায় এটাকে পরিষ্কার করে নিই। তো আগে নুন ঝাল হলুদটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আজকে টেস্টি মেনু চিংড়ির দু পেঁয়াজা একদম খাওয়ার জন্য রেডি। ওটাই খাবো, সব খেয়ে নেবো, সব কটা আমাকে দাও। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ব্লগস অফ রাজুর আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি রাজু তোমাদের কাছে। তো গাইস, আজকে কিন্তু আমার বরের একটা আবদার ছিল, সেটা হচ্ছে মোচা চিংড়ি রেসিপি করে খাওয়াতে হবে। তো আমিও কোনো কিছু চিন্তা ভাবনা না করে বাবা সকাল সকাল নিয়ে চলে এসেছে মোচা চিংড়ি। বেশি কথা না বাড়িয়ে আজকের আমি ওকে কীভাবে মোচা চিংড়ির রেসিপি করে খাওয়াবো সেটা তোমাদের কাছে সব শেয়ার করব। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে কিন্তু একটু অন্যরকম করছি, সবাই ভাববে যে আমি হয়তো মোচা চিংড়ি মানেই মালাইকারি, কিন্তু না, মালাইকারি আমি করবো না, কিন্তু অন্য একটা রেসিপি করব, সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো গাইস, সেটা কীভাবে কাটতে হয় আমি আগে তোমাদের দেখিয়ে দিই। অনেকটাই বড় বড় কিন্তু চিংড়িগুলো, দেখো, দেখেই বুঝতে পারছো। চলো, আজকে মোচা চিংড়ি খাবো বাবা আর আমি। বাবা নিয়ে এসছে সকালবেলা বাজার থেকে, অনেকদিন খাইনি আজকে। খেয়ে নেবো সব, খুব মজা হবে। দেখো মোচা চিংড়ি 1100 খাবো খাবো, চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো। তো গাইস, দেখতেই পেলে আমার বর কেমন পাগলামো করছিল। যাই হোক, ওর খুব আনন্দ হচ্ছিল। তো গাইস চলো আগে দেখিয়ে দিই কেমনভাবে কাটতে হয়। তো প্রথমেই কিন্তু চিংড়ি মাছের এই যে মাথার দিকটায় একটু বড় বড় সুর থাকে, সেগুলোই কেটে নিতে হয়। তো সেখানে একটু শক্ত শক্ত হয় গোড়াগুলো, সেই গোড়াগুলো আগে কেটে নেব ভালো করে। তারপরে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ সুরের তলায় থাকে, সেগুলোও কেটে নিতে হয়। একদম গোড়া থেকেই কেটে নেব, আর শক্ত তো সেই কারণে একদম গোড়া থেকে কেটে নিচ্ছি, বারবার কাটতেও অসুবিধা। তারপরে এই চোখগুলো কেটে নেব। তারপরে এই যে মাথায় দেখতে পাচ্ছ শক্ত মতো একটা শিরা মতো আছে, সেইটাও কেটে নেব। তারপরে যে পাগুলো আছে, সুর আর পা, সেগুলো বাকি যে পা সুর আছে সেগুলোও কেটে নেব সব ধীরে ধীরে। তো অনেকেই গাইজ এগুলো ফেলে দেয়, অনেকে রেখেও দেয়। আমি চিংড়ির সাথে রাখবো না, কিন্তু আলাদা রেখে দেবো। তো বন্ধুরা দেখো, পাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর অনেক ভালো করে পরিষ্কার করেছি, একদম ভেতর থেকে কেটে দিয়েছি। আরও পরিষ্কার হয়ে যাবে যখন ধোবো, আরও পরিষ্কার হয়ে যাবে। তো লেজটা কিন্তু এত বড় রাখবো না। দেখো লেজের উপরে যে একটা শক্ত মতো আছে, সেটাও কেটে দিতে হয়, তো ওটাও কেটে দেব। আর লেজটাকে ছোট করে কেটে নেব। তো এরপরে গাইস, এর মাথার উপরে একটা নোংরা থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হয়, সেটা ফেলে দেব। একটু কোণ করে এইভাবে কেটে নেব আগে। তো এবারে দেখো এখানে কোথায় নোংরাটা থাকে, এই দেখো টেনে বের করছি। এই দেখো গাইস, এটা কিন্তু এর নোংরা থাকে এখানে, এই দেখো। ব্যাস, এটা বাদ দিয়ে দিলাম। এরপরই দেখো ঘি দেখতে পাবে, এই দেখো। তো ওটা কিন্তু আর কিছু করব না। যাই হোক, তারপরে এই পিঠ থেকে খোলাটা, মানে খোলসটা উপর থেকে কেটে নেব। এক দুটো কারণ, একটা কেটে নেওয়া থাকলে পরে
খোলাটা ছাড়াতে সুবিধা হয়। আর তারপর এর উপরে একটা নোংরাও থাকে পিঠের উপরে, সেটাও কিন্তু বের করে নিতে পারবো সুবিধা মতো। এই যে দেখো নোংরাটা, এই চিংড়ির এই দু জায়গায় নোংরা থাকে। এবারে ভালো করে ধুয়ে নেবো চিংড়িগুলো, আর ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আবার নিয়ে আসছি। তো গাইস আমার কিন্তু এদিকে মশলাও রেডি। তো আমি প্রথমেই বলে দিই 3 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, একটা এইভাবে কুচি আর একটা একটু বড় মতো করে কেটেছি, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে কিন্তু ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা নিয়ে রেখেছি, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তো বন্ধুরা আমার কিন্তু চিংড়িগুলো ধোয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু রেসিপিটা করার জন্য আমি 4টে মোচা চিংড়ি নিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু দেখো একটা পাত্রে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি নিয়ে একটু মিক্স করে আর চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো বেশিক্ষণ রাখবো না, অল্পক্ষণই রাখবো। আমার তো সব রেডি হয়ে গেছে, কিন্তু তাই জন্য আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আগে প্রথমে উপর থেকে এক সাইড এরকমভাবে ছড়িয়ে আবার অন্য সাইড ছড়িয়ে নিয়েছি, আর তারপরে ভেতরে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কারণ এতে কি হয়, রঙটাও ভালো আসে আর খেতেও ভালো হয়। তো আমার কিন্তু সব কিছু ম্যারিনেট করাও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি কিন্তু রান্নাটা উনুনে করব, তাই জন্য কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি, 1/2 কাপ তেল দিয়েছি। আর আমি কিন্তু এখানে বড় বড় মাছ, তাই জন্য একসাথে 4টে ভাজবো না, আগে 3টে ভেজে নেব, তারপরে একটা মাছ আর বাকি যে সুরগুলো আছে সেগুলো ভাজবো। আর এখানে কিন্তু বেশিক্ষণ মাছটা ভাজবো না, মোটামুটি 30 সেকেন্ড এক পিঠ হয়ে গেলে আবার 30 সেকেন্ড অন্য পিঠ ভাজবো। মোটামুটি 1 মিনিটের মধ্যে আমি মাছ ভাজা কমপ্লিট করে নেব। তো কি সুন্দর দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে দেখো। তো এই সাইডটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। একইভাবে সব কটা আমি ভেজে নিয়েছি দেখো, মানে ভাজার পরে সব কটা চিংড়ি কিন্তু খুব সুন্দর কালার এসছে। তো চলো এরপরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আগে ফোড়নগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে আসবে ফোড়নগুলো, তখন এর মধ্যে যে কুচি করা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোও ভালো করে ভেজে নেব। তো রান্নাটা যখন করব কিন্তু একদম হালকা আঁচে করতে হয়, সেই জন্য আমি জ্বালানিটা একদম কমিয়ে দেব, আর যাতে পুড়ে না যায় রান্নাটা। তো এখানে আমি 3 টিস্পুন আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে 2 টিস্পুন দেবো আর 1 টিস্পুন রেখে দেবো। তারপরে দেখো এটাকে ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে কুচি করে রাখা যে টমেটোটা রেখেছিলাম, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। তো টমেটোটা দেওয়ার পরে একটুখানি সামান্য নুন দিয়ে টমেটোটা ভালো করে ঢাকনা দিয়ে কষবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো না, আমি নুনটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো যেহেতু আমি জ্বালানি কম দিয়েই করছি, সেই হিসাবে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এবারে চলো গাইস ঢাকনাটা দিয়ে দিই। তো মাঝে মাঝে খুলে নেড়ে নিয়েছিলাম। এবারে কিন্তু দেখো টমেটোগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন দেবো, ওটা বেশি দেবো না, কিন্তু আমাদের ঝালটা একটু বেশি খাই সেই কারণে এটা দিচ্ছি, তোমরা অ্যাভয়েড করতে পারো। কাশ্মীরি মির্চি 1 টিস্পুন দেবো, আর জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি ধনে গুঁড়ো অতটা পছন্দ করি না, সেই জন্য দিইনি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। আর যখনই দেখব যে যেন পুড়ে পুড়ে আসছে, ওই জন্য মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারো। তো আমি এখানে জল দিয়ে দিয়েই কষাবো।
তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে দেব। যে কোনো রেসিপিতে গরম জল, যদি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করো তো খুবই ভালো হয় রেসিপিটা খেতে। তো আমিও এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এখানে কিন্তু আমি গ্রেভি একটু বেশিই রাখবো, সেই কারণে জলটা বেশি দিয়েছি। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, তোমরা চাইলে কম দিতে পারো। তো এখানে কিন্তু আমি চিংড়িগুলো এবারে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে সুরগুলো যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। তো এরপরে কিন্তু যেখানে চিংড়ি মাছগুলো তুলেছিলাম তার মধ্যে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোও সব দিয়ে দেব। পেঁয়াজগুলো তারপরে যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো করে, বেশি জ্বালানি দিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো ঢাকনা খুলে কিন্তু মাঝে একবার মাছগুলোকে উল্টে দিতে হবে। এক সাইডটা হয়ে গেছে, তাই আরেকটা সাইড করার জন্য উল্টে দেব মাছগুলো, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। দেখো খুব সুন্দর কিন্তু গ্রেভিটা ঘন কিন্তু হয়ে গেছে। এবারে নামিয়ে নেব এটা কড়া থেকে। তো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ডায়মন্ড গরম মশলা ব্যবহার করছি, তোমরা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো। তো চিংড়ির 2 পেঁয়াজা রেসিপি একদম গরম ভাতে দিয়ে সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। আর কালারটা গাইস খুব সুন্দর এসেছে কিন্তু। তো চলো গাইস এবারে ওরা কেমন রিভিউ দেয় সেটাই দেখা যাক। খেয়ে দেখো কেমন হয়েছে। এগুলো কি সিস্টেম করেছো গো পেঁয়াজগুলো? এটা হচ্ছে বলা হয় চিংড়ির 2 পেঁয়াজা, অথবা এটাকে চিংড়ির কষাও বলা হয়। তো আমি সেরকম করে করেছি, এটা নতুনভাবে করেছি। খেয়ে দেখো কেমন লেগেছে। সেই স্বাদ। ওটা করে নে, আর যে যার হাতে করে খাবো ঘুরে ঘুরে। ঠিক আছে, এই স্বাদ অসাধারণ। আর শুধু ঝোলটা খালি ভাত খাওয়া যায়। ভালো হয়েছে। আর মালাইকারি দরকার আছে তোর ওই চিকেন মটন ফিল তাহলে হ্যাঁ নিচে পড়ে না জানো, তাই ভুল হয়েছে। খুবই একটু ফেল দিয়েছিলিস তো। হেভি খেতে, হেভি, বলে বোঝানো যাবে না। এই স্বাদের ভাগও হবে না। ওটাই খাবো, সব খেয়ে নেবো, সব কটা আমাকে দাও। 4টে চিংড়ি রান্না হয়েছে, বাবা একটা খেয়েছে, ও একটা গোটা খাচ্ছে এখন, বলছে আবার সব খাবে। খাও। আরো 4টে আছে, ওইটাও একটা আলাদা রেসিপি করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবারে মালাইকারি হবে। গাইস রেসিপিটা তোমরা একবার ট্রাই করে খেতে পারো। আজকে তো 2 পেঁয়াজা দিয়ে মোচা চিংড়ি খাচ্ছি, তোমরাও রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে। তবে জানি না তোমাদের বউ কত ভালো করতে পারবে রান্নাটা, তবে রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবে। সবার কি বউ আছে? বউ না থাকলে মা হলে ভালো রান্না করতে পারবে। ঠিক আছে, তো এবারে আমরা ভালোভাবে গুছিয়ে খাই, আর ভিডিও করতে পারছি না, মন ভরে খেতে হবে। তোমরাও খাওয়া দাওয়া করে না। আমার রান্না আমি আর রিভিউ দেবো, কিন্তু গাইস হেভি হয়েছে, দারুণ হয়েছে। তোমরা সবাই ভালো বলেছে, মানে বাবা আরও ভালো বলেছে, এটাই আমার অনেক। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে তোমরা দেখো, ভালো লাগবে।